কাপড়ের কাপড় দোকানে চলে আসছে, কে জানে বলে। এরে যুবক ভাই আমার, আল্লাহর রাস্তে যৌবনের মূল্য দাও, মালিককে টাইম দাও, না হয় আমার মতো কানবা, লাভ হবে না। টাইম পা, সময় থাকতে মালিককে সময় দাও। বড় আশ্চর্যের কথা এটা যে মালিকের এত এত নিয়ামত ভোগ করো, অথচ দুনিয়ার সবাই টাইম পায়। তোমার ফেসবুক তোমার টাইম পায়, তোমার ইউটিউব তোমার টাইম পায়, তোমার টেলিভিশন টাইম পায়, সিনেমায় টাইম পায়, খেলায় টাইম পায়, হ্যাঁ তোমার মা বাবা টাইম পায়, তোমার সন্তান টাইম পায়, বন্ধুরা টাইম পায়, তুমি আড্ডা দেওয়ার টাইম পাও। অথচ তোমার মালিক ডাকতেছেন, মালিককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই। মালিক যদি জিজ্ঞেস করে, কে জবাব দিবা ভাই? যুবক, আরে কথা তো বল, মালিককে কি জবাব দিবি বল? মালিক হায়াতের প্রত্যেকটা মুহূর্তে হিসাব নিবেন। গুনাহ করতেছো নিশ্চিন্তায়, হারে যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছো ওই জায়গাটাও তো তোমার বিরুদ্ধে যাবে গা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যে চোখ দিয়া গুনাহ করতেছো, যে কান দিয়া গুনাহ করতেছো, ওই চোখ আর কান তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ চামড়াকে ডাক দিয়ে বলবে, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইরে কথা বলার শক্তি দিবেন, ওই আল্লাহ আমারও হুকুম করে। ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون. أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আল্লাহরে গালি দিলে তোর কল্লা ফালাইয়া দেবো, আমার নবীরে গালি দিলে তোর কল্লা ফালাইয়া দেবো। আমি তো বলি আইনে কি আছে আমি জানি না, আইনে কি আছে আমি জানি না। আমার সামনে যদি আমার নবীরে কেউ গালি দেয়, আমার পরিণতি কি হবে আমার ভাবার সময় নাই, চিন্তা করার সময় নাই, সিদ্ধান্ত নেওয়ার সময় নাই। খোদার কসম, আমার সামনে যদি আমার নবীরে কেউ গালি দেয়, খোদার কসম একটা কুপ দিয়ে কল্লা ফালাইয়া দেবো। এটার নাম ইজহারে মুহাব্বত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. আজকের এই মুবারক মজলিসের উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার ছাত্র, দ্বীনী যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে দ্বীনী এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন।
এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক চাইলেই কেবল দিনের উপর চলা যায়। মালিক যদি না চান তার দিলকে শক্ত করে দেয়, দিনের কথা ভালো লাগে না, শুনতে মন চায় না, আমল করতে মন চায় না। মূল বিষয় হচ্ছে মালিক চান না। সূরা জুমারের মধ্যে আসছে একদম স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। মালিক বলেন, আমি দিন বুঝার জন্য যার দিলটা খুলে দেই, আমি ছাড়া কেউ না, এটা যারটা খুলে দেই তখন তার জন্য দিনের উপর চলা সহজ হয়। কেন? ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, কারণ তখন সে আল্লাহ তাআলার স্পেশাল নূরের আওতায় চলে আসে। তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়, আমল করা সহজ হয়। হ্যাঁ, হালাওয়াতে ঈমান, যেটা ঈমানের মজা ভিতরে ঢুকে যায় আল্লাহর ওই নূরের ওসিলা। এটা আল্লাহ চান, যারটা চান তার হয়। আল্লাহ বলেন, হতভাগা পোড়া কপাল তো সে যার দিল আল্লাহর স্মরণ থেকে শক্ত হয়ে আছে, মনে আসে না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর চলার জন্য কবুল করেছেন। এই মজলিসে আসছি দ্বীনের কিছু কথা শোনার জন্য, মানার জন্য। আমার আগে আমাদের মুহতারাম বুজুর্গ মুআজ্জাজ আলিম হযরতুল্লাহ আল্লাহ মুফতি দ্বীন মুহাম্মদ হাফিজাহুল্লাহ যেখান থেকে চলে গেছেন আমার কারণে, ওখান থেকেই কথা চলতে থাকুক, যেন হযরতের কথাটাই চলে, তার সম্মান। শেষ কথা ছিল, আমাদের সকলের জীবনের টার্গেট হওয়া উচিত মাওলার রেজা, আল্লাহর সন্তুষ্টি। এটা জীবনের সকলের টার্গেট হওয়া উচিত, যেন আমাদের মৃত্যু হয় ওই অবস্থায় যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকেন। এটাই প্রত্যেকের জীবনের টার্গেট হওয়া উচিত, প্রত্যেকের। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়েছেন বড় দারুণ ভাবে, হে মুতমাইন নফস, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে? যে নফস মানে যে মানুষ আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের সিদ্ধান্তকে চাপা দেয়, নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার কাছে কোরবানি দেয়। আল্লাহ যা চান ওইটাই আমার চাওয়া। আল্লাহর চাওয়াকে যে নিজের চাওয়া বানায়, ওইটাকেই মুতমাইন নফস বলে। তো আল্লাহ তাআলা তাকে ডাক দিচ্ছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো, ফেরত আসো। এটা আল্লাহ কখন দেন এই ডাক? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দীর্ঘ 50 বছর দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার এই ডাকটা মুমিন বান্দার মৃত্যুর সময়। আল্লাহ ডাক দিবেন মৃত্যুর সময়। তো হাদিস এনেছেন এই প্রসঙ্গে যে ঈমানদারের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন আসবে তার জান কবজ করার জন্যে, তো ওই জান্নাতি বান্দার সম্মানে আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠাবেন, যাও আমার মেহমানকে আগায় এনে আসো। তো হঠাৎ যদি ঘরের দরজার সামনে মেহমান এসে হাজির হয়, তো মেজবান তো ভয় পাওয়া যাবে। আগের থেকে জানায়া ফোন টোন দিয়ে আসলে প্রস্তুতি থাকে, তাই না? তো আল্লাহ তাআলাও চান না যে মালাকুল মউত মেহমানকে আগায় আনতে গেলে যেন হঠাৎ করে ভয় না পাওয়া যায়। তো এই জন্যে আসার সিস্টেম কি? হাদিসের কথা,
যে মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারা যখন আসবে তো দূর থেকে বান্দা দেখবে একটা আলো তার দিকে আসতেছে, চমৎকার চমৎকার আলো, তাকাই থাকতে মনে হচ্ছে আরে কি সুন্দর, এটা কি জিনিস, এক নজরে তাকায়া থাকবে। আলোটাও ধীরে ধীরে তার কাছে আসবে, কাছে আসার পর দেখবে কি সুন্দর মানুষের মতো। এরা ফেরেশতা মালাকুল মউত আজরাইল যাকে বলি আমরা, মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারা মেহমানকে আগায় নিতে আসছে। তখন মালাকুল মউত ওই নফসকে, ওই ব্যক্তিকে, ওই তার রূহকে ডাকবে, বের হও। হাদিসে এই কথাগুলো আসছে, কি বলে ডাক দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভিতরে ছিলা, এখন বের হও। বলে কই বের হবো, কই যাব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে বের হও। ওয়া রাব্বি গায়রি গাব্বান, তোমার ওই রবের কাছে আসো, যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ডাকতে থাকেন, বের হবে। কিন্তু রূহের সাথে শরীরের লম্বা সময় একসাথে মহব্বত তৈরি হয়ে গেছে, রূহ এখন বের হতে চায় না। তখন মালাকুল মউত আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চাচ্ছে না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জানায়া দিবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও না। তখন মালাকুল মউত তার নেতৃত্বে ফেরেশতারা ওই মৃত্যু পথযাত্রী বান্দার সামনে জান্নাতের বাড়িটা তুলে ধরবে। ওই যে হযরত বলতেছিলেন এতক্ষণ বিশাল জান্নাত, ওই জান্নাত তুলে ধরবে, তাকায় কি সুন্দর বাড়ি, এটা কার রে? ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, আল্লাহ ডাক দিতেছেন, এতক্ষণ ডাকছেন ফেরেশতারা, বের হও বের হও। আল্লাহ ডাক দিতেছেন, ও মুতমাইন নফস ইরজিই, বের হও না, ফেরত আসো। আল্লাহ শব্দ পাল্টায় দিয়েছে, ফেরেশতারা বলছেন উখরুজি, বের হও। আল্লাহ শব্দ পাল্টায় দিয়া বলতেছেন বের হও না, ফেরত আসো। মানে ওটা তোমার আসল জায়গা না, আসল জায়গায় ফেরত আসো যেখান থেকে গেছো। বলে আসল জায়গা কোনটা? ওই যে জান্নাত রেডি, আল্লাহ দেখায় দিবেন, ওই দেখো না তোমার বাড়ি, ওইটা তোমার আসল ঠিকানা। তাহলে কোথায় ফেরত আসবো? বলে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ওই রবের কাছে ফেরত আসো যেই রবের সিদ্ধান্তের সামনে দুনিয়ায় তুমি রাজি ছিলা। আজকে রবও তোমাকে সুসংবাদ দিচ্ছেন যে রবও তোমার উপর রাজি। এখন এখন যাও, আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে জান্নাতে ঢুকে যাও। এই জন্যে মুহতারাম হাজিরিন, হযরত যা বলে গেছেন এটাই বাস্তব কথা। আমাদের জীবনের প্রত্যেকের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় যেন আমার রব আমার উপর রাজি থাকে, আমার জন্য ঈমানের সাথে মৃত্যু হয়। চাই আমরা, চাই? সারা জিন্দেগি সব আমল বরবাদ যদি ঈমানের সাথে মৃত্যু না হয়। সারা জিন্দেগি কোনো আমল করতে পারেন নাই, কিন্তু ঈমানের সাথে মৃত্যু হয়েছে, আল্লাহ চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ, ঈমানি মৃত্যু চাই ইনশাআল্লাহ। ওই কথাটাই হযরত আপনাদেরকে বুঝাইতে চাইছেন যে ঈমানি মৃত্যু, আল্লাহর সন্তুষ্টি, এটা আমাদের সকলের চাওয়া হওয়া উচিত, জীবনের টার্গেট হওয়া উচিত যে আমার মালিক আমার উপর রাজি থাকেন এবং আমার ঈমানের সাথে মৃত্যু হয়। এটা চাইলেই হবে না, কিছু করা লাগবে। আপনি উপযুক্ত না হইলে আল্লাহ রাজি হবেন আপনার উপর। দুই পক্ষের তো রেজা লাগবে, আমিও রাজি, আল্লাহও রাজি। হ্যাঁ, দুই পক্ষ চুক্তি না হইলে খালি আমি চাই ঈমানের সাথে মরতে, কিন্তু আল্লাহর চাওয়ার জন্য কিছু করলাম না। ফকির বেটা
রাস্তায় হাসতেছে, খুব খুশি, মাশাআল্লাহ। আরেকজন ধরছে, কিরে ভাই এত খুশি কেন, ভালো কিছু পাইছস মনে হয় আজকে হাদিয়াটা দিয়ে। আরে না, রাজার মাইয়ারে বিয়ে করো। আরে কই কি রাজার মাইয়ারে বিয়ে করবি তুই? বেটা পাগল হইছস নাকি? এতদিন গরিব ছিলি, অন্তর লগে আরেকটা যোগ হয়েছে, তুই পাগল? না না, অনেক দূর আগে গেছি। কই দূর আগাইছস? কই বিয়ের জন্য যা যা দরকার অর্ধেক কাম শেষ। কি শেষ? বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ হয়ে যাবে। অর্ধেক যেহেতু হয়ে গেছে, বাকি অর্ধেক হয়ে যাবে। ওর অর্ধেক কি হয়েছে রে? আমি রাজি। আর বাকি অর্ধেক রাজা রাজি হইলে কাম শেষ। আমাদের হালত হয়েছে এরকম, চাই খালি আল্লাহ রাজি, ইমানের উপর মৃত্যু। এর জন্য বাকি যেটা দরকার আসলটা, ওইটার চিন্তা নাই। ইমানি মৃত্যুর জন্য কিছু আমল তো লাগে, লাগে না? ফ্রি? এটা ফ্রি জিনিস না, আখিরাত অনেক দামি জিনিস। এটা আল্লাহ ফ্রি দিবেন না। জান্নাত আল্লাহ বিক্রি করছেন আমাদের কাছে, আমরা কিনছি আল্লাহর কাছ থেকে, ওয়াদা হয়েছে আল্লাহর সাথে, ফ্রি না। জান্নাত ফ্রিতে দেন নাই আল্লাহ তাআলা, এর বিনিময় আছে। সূরা আত-তাওবা আয়াত 111 আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, আমি জান্নাত ফ্রি বিক্রি করব না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করছেন মুমিনের কাছে, কিসের বিনিময়ে? তোমার জান আর মাল আমারে দাও, তোমার জান আর মাল আমারে দাও, আমি জান্নাত দিয়ে দিব। দিয়েছেন জান আর মাল? জান তো আমার কাছেই আছে, মাল তো আমার পকেটে কই দিলাম। আল্লাহ থাক, দুনিয়ার বেচা কিনার মতো যদি আমার বেচা কিনা হয়, যে বেচা কিনা হইলে দিয়া দেওয়া লাগে, তা আমি আল্লাহ আমার কি হইল? আমার সাথে বেচা কিনা হবে, তবে যেই জিনিসের মূল্য তুমি পরিশোধ করছো ওইটা আমার দেওয়ার দরকার নেই, তোমারটা তোমার কাছেই থাক, খালি আমি যেমনি বলি অমনি চালাইও। অমনি কেমনে চালাবো? আমাদের বড়রা কিছু আমল আমাদের সামনে পেশ করেছেন, নামতেই থাকবে। কত আর দিবেন? টিস্যু শেষ হয়ে সালার বস্তা হলে পাতলা টিস্যু একবার ধরলে এটা যায় শেষ হয়ে। আমাদের বড়রা আমাদেরকে রাস্তা সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো মুরাদনগর, আমি তো আসছি মোমনা দিয়া, তো মোবাইলে ম্যাপ ধরছি, ম্যাপ দিয়ে দিয়ে দিকে আসতেছি। মুরাদনগর থেকে রাস্তা দেখাইছে আপনার বলছে এই রাস্তার পরের রাস্তা দিয়া, ওদিক দিয়ে দেখায় 8 কিলো না কত কিলো, কোন দিক দিয়ে দেখাইছে আল্লাহ জানে। তো আমার সন্দেহ লাগতেছে যে আগে তো গেছি একবার, এত তো না। তুই একজনকে জিজ্ঞেস কর, তো সফর সঙ্গে একজনকে জিজ্ঞেস করছে, না রাস্তা এটা না, ওই পাশেটা দিয়ে যান। যেই না এই পাশে ঢুকছি, এখন দেখি 1.5 কিলো না 2 কিলো রাস্তা কমে গেছে। তো হয়তো ওই রাস্তা দিয়ে আসতে পারতাম, ম্যাপে তো তাই দেখাইছে, কিন্তু যারা অভিজ্ঞ তারা আমার সহজ রাস্তা দেখাই দিয়েছে যে না ওদিক দিয়ে না, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাইতে পারবে। আরে ভাই, পীর মুরিদির বিষয়টাই এটা। আল্লাহ ওয়ালারা, বুজুর্গরা, আলেমরা আমাদেরকে সহজ রাস্তা দেখায় দেন যে না ওদিক দিয়েও যাওয়া যায়, ওইটাও মানা যায়, তুমি এইটা মানো, এই রাস্তায় গেলে তুমি মঞ্জিলে মাকসাদে সহজে পৌঁছতে পারবা। তোমরা চলে আসছি সহজে। তা আমাদের বড়রা ইমানি মৃত্যু যেন হয় এর জন্য কিছু সহজ আমল দিয়ে দিচ্ছে, যে এই আমলগুলো করো তো ইমানি মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। আগে প্রতিজ্ঞা করেন যে আমলগুলো করবো ইনশাআল্লাহ। আছেই কইছেন? আবার এনদিয়া যায়, আবার করবেন যে আবার দরকার লাগে ইনশাআল্লাহ আরেকবার করবো না, তাইলে কোনো লাভ নাই ভাই। আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, একদম গনে গনে, দরকার লাগে কাগজ কলমে টিকা রাখবেন, দরকার লাগে রেকর্ড করে রাখেন, বারবার শোনেন যে এই আমল করলে ইমানি মৃত্যু হয়, বড়রা বলছেন। আর আমাদের বড়দের কথাগুলো হাওয়াই কথা না, পেছনে দলিল আছে যে এই আমল করলে ইমানি মৃত্যু হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের টার্গেট আল্লাহ রাজি থাকবেন আমার উপর, তো রাজি কেমনে থাকবেন? এই আমল করলে আল্লাহ রাজি থাকবেন। 1 নম্বর আমল, জুয়ান পোলা ভাই ভালো করে শোনো,
এক নাম্বার আমল বড়দের কথা, আল্লাহর রেজা যদি চাও, ঈমানি মৃত্যু যদি চাও, তো তোমার নজরের হেফাজত করো। এক নাম্বার কোনটার এক নাম্বার আনছে দেখছেন? নজরের হেফাজত করো, নজরের হেফাজত করো। যেদিকে তাকানো জায়েজ নাই ওই জায়গায় তাকায়ও না। বলে এটা দ্বারা ঈমানি মৃত্যু কেমন হবে? বলে শোনো, হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি এটা, কেউ যদি আল্লাহর ভয়ে নজরকে হেফাজত করে তো আল্লাহ তাআলা বলেন আমি তার দিলটাকে, তার কলবের মধ্যে হালাওয়াতে ঈমানকে ঢুকায়া দিই। ঈমানের মজা, ঈমানের মজা কি জিনিস? সাজদা দেয় আর কোন রকমে নামাজ পড়ে আলসা দেখি মাঝে মধ্যে, আরে জান্ডা বাইরে হইতেছে নামাজ পড়তে, বাড়ি খাইব এই ডরে বলে। নামাজ পড়ে কোন ডরে? কবরে গেলে বাড়ি খাবে, শাস্তি পাবে, ওই ডরে নামাজ পড়ে। বোঝা গেল হালাওয়াতে ঈমান নাই, ঈমানের মজা কলমের মধ্যে বসে নাই বইলা নামাজ ওইভাবে পড়তেছে। ঈমানের মজা যদি ঢুকতো, একজন মানুষ সাজদায় গেলে তো আর উঠতে মন চাইতো না, আরে আমি তো আমার মালিকের কুদরতি পায়ের উপর পড়ে রয়েছি। হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে কখন? যখন বান্দা সেজদায় লুটায়। সেজদায় পড়ে আছি মানে আমি আমার মালিকের সবচাইতে কাছে আসি, সবচাইতে কাছে আসি। অথচ আমরা সাজদা দেই যেন মুরগি আদার খায়, ঠক্কর ঠক্কর। দেখছেন, সোজা হইয়া বসেও না, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, কোনো নামাজ হবে না। এগুলো তো সব ওয়াজিব, একটার পর আরেকটা সব ঠিকঠাক করা, এগুলো ওয়াজিব। নামাজ তো হচ্ছে না, ওয়াজিব তরফ করতেছি ইচ্ছা করে। তো এই জন্যে এক নম্বর কাজ হচ্ছে আমাদের চোখকে, দৃষ্টিকে অবনত রাখবো, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো, হারাম জায়গায় দেখবো না। খবর দেখে, বুঝলি, একটু খবর দেখি। কি দেখে? খবর কি আপনার বউনি পড়ে? আপনার বউ যদি খবর পড়ে, ওই খবর দেখা যায়, তবে আরেক জায়গায় আটকায় যাবে না। আপনার বউ ওই খবর পড়তে যায়, আরো কয় বেটার সামনে বসে বসে পড়তেছে, হাজারো মানুষ দেখতেছে, ওই জন্য আপনি আবার জাহান্নামে যাবেন। এটা তো মনে হয় এরকম কেউ নাই, কারো বউ খবর পড়তেছে এরকম তো নাই। তো হুজুর কিচ্ছু করি না, টেলিভিশন, হুজুর একটু খবর টবর দেখি। যখন বলি ভাই ঘর থেকে টেলিভিশন সরান, এটা আপনার চোখের হেফাজতের জন্য বড় বাধা, বলে হুজুর কিচ্ছু দেখি না, খালি একটু খবরটা দেখি। তো বলি খবর কি আপনার মাইয়াইনি পড়ে না আপনার বউয়ে পড়ে? যার দিকে তাকায় তাকায় খবর শুনতেছেন আরেক বেরি, আরেকজনের বউ, তার চেহারার দিকে আপনি তাকায় রয়েছেন, ওটা কি জায়েজ? বলেন ওটা কি জায়েজ? তা আপনার চোখের হেফাজত হইল কোত্থেকে? ঈমানের মজা তো নাই, যার কারণে নামাজে মজা পাই না, ইবাদতে মজা পাই না। মজা এক জায়গায় পাই, সেটা হলো গুনার মজা পাই। এক নম্বর আমল, খুব খেয়াল করেন, খুব তাড়াতাড়ি করে শেষ করব। এক নম্বর আমল বলেন কি? কিসের জন্য এক নম্বর আমল? ঈমানি মৃত্যু। কিসের? ঈমানি মৃত্যু যদি পেতে চাই, এক নম্বর আমল হইল চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে তার মধ্যে অন্যতম অবহেলিত সুন্নত, অন্যতম অবহেলিত সুন্নত, সেটা হচ্ছে মিসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দামি একটা আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল কোনটা করছেন জানেন আপনারা? শেষ আমল কোনটা? মিসওয়াক। মিসওয়াক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল। ওলামায়ে কেরাম বাদ দিয়া সাধারণ মানুষকে যদি খবর লই যে ভাই কার কার মিসওয়াক আছে, আমার ধারণা ভুল হইতে পারে, আল্লাহ ওয়ালাদের সোহবত পান, আপনারা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু আমার ধারণা অধিকাংশের কাছেই মিসওয়াক পাওয়া যাবে না। ঠিকটা জোরে কয় না, যদি আমার চিল্লানোর দরকার নাই, চেক করুন না, ডরায়েন না আপনারা। হ্যাঁ, অনেকে মনে মনে আশঙ্কা আতঙ্কের মধ্যে পড়ে গেছে, আবার না চেক করে না, স্মরণ দেওয়ার দরকার নাই। নফল আমলের জন্য কাউকে জিজ্ঞেস না করা, এটাই আদব। অনেকে জিজ্ঞেস করে আজকে রোজা রাখছি, নিয়ম মহরমের রোজাটা, এটা নিষেধ, এটা কি ফরজ দিই যারে জিজ্ঞেস করতেছ? নফল আমল চাইলে রাখবে, না চাইলে নাই। নফল আমলের কথা কাউকে জিজ্ঞেস করে বিব্রত করা যাবে না, এটা নিষেধ।
মিসওয়াক এক দামি আমল, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লেগে যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করে, দাঁত না। নবী বলেছেন পরিষ্কার কি করে? মুখ। মুখ বুঝা গেল মিসওয়াক খালি দাঁতের কাম না, জিহ্বা জুব্বা মারি সিপা সাপা যা আছে কুসায়া মুসায়া ময়লা যা আছে পরিষ্কার করবে। নবী আলাইহিস সালাম বলেছেন আসওয়াকু মাতহারাতুন লিল ফাম, বলছেন ফাম, পুরো মুখ ক্লিয়ার করলেন, ওটা তো পাইলাম ফায়দা। আরেকটা ওয়া মারদাতুন লির-রব, মিসওয়াক করলে আল্লাহ ওই বান্দার উপর রাজি থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর রেজাই তো আমাদের চাওয়া, তো রেজাই যদি চাই তো মিসওয়াক করেন, আল্লাহর রেজা আসবে, নবী বলেছেন। অথচ দেখেন আল্লাহর সন্তুষ্টি চাই, স্বীকার করছি সবাই। হযরত বইলা গেছেন যেটা আমাদের জীবনের টার্গেট হওয়া উচিত। তো জীবনের টার্গেট যদি হয় আল্লাহর রেজা আর সন্তুষ্টি, তা আল্লাহর রেজা আর সন্তুষ্টিকে যে আমলগুলো টাইনা আনে আমাদের জন্য জরুরি ওই আমলগুলো চালু করা। ওয়াদা করেন যাদের পকেটে মিসওয়াক নাই, যাদের কাছে পকেটে রাখা জরুরি না। আমরা মৌলবী মানুষ, নানান জায়গায় দৌড়াই, আমাদের মিসওয়াক পকেটেই থাকে। হ্যাঁ, ওয়াহাম দূর করার জন্য ওয়াজ করে। আমি তো জানি না মিসওয়াকের ওয়াজ করা লাগবে না, আগের থেকে পকেটে করে লয়েছে। হ্যাঁ, এটা হলো আপনাদের ওয়াহাম দূর করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ওলামা কেরামের পকেটে এই সম্পদ থাকে। এটা অনেক বড় সম্পদ, এটা অনেক বড় সম্পদ। মিসওয়াক সাথে আছে মানে একটা বাহ্যিক নমুনা, আল্লাহর রেজাও তার সাথে আছে। সুবহানাল্লাহ। এটা আপনার কাছে দেখতে একটা কাঠের ডাল, একটা গাছের ডাল, কিন্তু এটা শুধু গাছের ডাল না, এই গাছের ডাল একটা চুম্বক মালিকের রেজা টাইমে দেয় না। হ্যাঁ, পকেটে রাখলে না, মিসওয়াক করলে আবার ভাইবেন না যে পকেটে একটা রাইখা দিই প্যাকেট করে, এটাই না আনবো চুম্বকের মতো। না, মিসওয়াক করা লাগবে, করবো ইনশাআল্লাহ। বলে যার মিসওয়াক নাই কালকে বানায় নেবো ইনশাআল্লাহ। মিসওয়াকের আমল শুরু করবো, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করবো। ওযু যদি নাও করি তাও একটু মিসওয়াক করে কুলি করে নিব। যদি রক্ত বের হয় ওযু করে নিব, রক্ত বের না হইলে বাস এটা দিয়েই চলবে। নবী আলাইহিস সালাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতু সিওয়াক ইনদা কুল্লি সালাত। আমার যদি উম্মতের কষ্ট হবে আশঙ্কা না জাগতো তো আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময়, আমাদের ফোকাহারা বলেছেন এখানে নামাজ মানে প্রত্যেক ওযুর সময় আমি তাদেরকে মিসওয়াক করার হুকুম করতাম। নবী বলতেছে মিসওয়াক করার হুকুম করতাম। হুকুম করে নাই বলে আমরা বেঁচে গেছি, না হলে তো গুনাহ হতো। এখন তো মিসওয়াক ছাড়লে গুনাহ নাই, কিন্তু নবী যদি হুকুম করতেন তাহলে তো গুনাহ হয়ে যেত। আল্লাহ অনেককে বাঁচাইছেন গুনাহ থেকে, কিন্তু বাঁচাইলেও আমাদের উপকারিতা যেটা ওইটা তো বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহর রেজা দরকার না? দরকার। তো দরকার হইলে আল্লাহর রেজাকে টেনে আনে যে আমল, ওই আমলও তো দরকার। এর মধ্যে একটা আমল হচ্ছে মিসওয়াক। ইনশাআল্লাহ চালু করবো ইনশাআল্লাহ। কয়টা গেছে ভাই? ভাই মুখস্থ করে আজকে আমার পড়াশোনায় যাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রেজা পাওয়ার জন্য যে আমল দরকার, ঈমান মৃত্যুর জন্য যে আমল দরকার, 1 নাম্বার বলে, 2 নাম্বার মুখস্থ হয়েছে নি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হলো সামনের কথার জন্য বলতে হয়। 3 নাম্বার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি নিয়ামত পাইছেন আপনার খবর আসেনি? কি নিয়ামত পাইছেন আপনি? কি ভোগ করতেছেন? চিন্তা আসেনি আপনার? চিন্তা নাই, কইনা তো শেষ করতে পারবেন না। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা নাহলের মধ্যে আসছে 2 জায়গায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলেন বান্দারে আমার নিয়ামত যদি গণস তুই কইনা শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। এত 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 নিয়ামত আল্লাহ দিছেন। আহা, সবচেয়ে বড় নিয়ামত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় নিয়ামত। একদিন চিন্তা করি নাই কত বড় নিয়ামত পাইছি। যদি বুঝতাম তো নবীর একটা সুন্নত ছাড়তাম না। করোনাকালীন ঝামেলা চলতেছে, মাস্ক লাগায়, কারোর মাঝে মাঝে দেখে হাসি, 2টা-3টা করে লাগায়, টুপিও লাগায়, জীবনে টুপি পরে না টুপিও লাগায়, হ্যান্ড গ্লাভস লাগায়,
বাইরে সারা জিন্দিগি ওয়াজ করছি, ভাই বউরে বোরকা পড়তে কন, শোনে না। এখন দেখি বউ তো পড়ে পড়ে জামাই শুদ্ধ বোরকা পড়ে, দেখছেন না দাদা? তাও বোরকা পরে পরে আবার কোনটা কাপড়েরও না, প্লাস্টিকের। কি আজাবের কারবার। এখন ডরায়া ডরায়া ভ্যাকসিন বের করছে, ভ্যাকসিন ওই যে টিকা দেয় না, টিকা দিলে আর করোনা কাজ হবে না। তো আমেরিকা টিকা বের করছে, চীন বের করছে, রাশিয়া বের করছে, দাদারা বের করছে, ভারত। আল্লাহ তাআলা সমস্ত আযাব আর গজবের জন্য ভ্যাকসিন দিয়ে দিয়েছেন দুইটা। কয়টা? সব, খালি করোনা না, সব কিছুর জন্য। এখন সিদ্ধান্ত আপনাদের, ভ্যাকসিন কোনটা লাগাবেন, ভারতেরটা না আরশেরটা? ভারতের না আরশের? বলে আরশের ভ্যাকসিন কি বলে শোনো, কোরআন কি বলে? ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন নবী, এক নাম্বার ভ্যাকসিন আপনি নিজেই। উম্মতকে আযাব থেকে বাঁচাইতে পারেন আপনি নিজেই। আপনি যতদিন থাকবেন আমি আযাব দেব না। তো এক নাম্বার ভ্যাকসিন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। দুই নাম্বার ভ্যাকসিন হচ্ছে আল্লাহ তাআলা বলেন তারা যতদিন ইস্তিগফার করবে আমি আযাব দিব না। তো এক নাম্বার ভ্যাকসিনটা কি ছিল ভাই? তো আমরা তো নবীকে পাই নাই, কাজে আমাদের ভ্যাকসিন একটা মিস হয়ে গেছে। জিনাকনকে পাইছেন নবীকে? হ্যাঁ, ওহো, আমাদের বড়রা কি সুন্দর কথা বলেছেন। আরে ভাই তুমি নবীকে পাও নাই না, কিন্তু নবীর সাথে থাকতে চাও তুমি? বলে আরে বলে কি চাই তো। গান বলতো ছোটবেলায় বাচ্চারা, আমরাও না বুঝা গাইতাম, ঠিক না? এটা জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, মুদের তিনি আদর করে চুমু দিতেন গালে, আহা রাসূল পাকের দেশ। এই গান ঠিক না। আমার কোন যুগে জন্ম হইলে আমার চলবে এটা আমার চেয়ে আমার মালিক ভালো জানেন। কাজে জন্ম যদি হতো আমাদের রসুল পাকের কালে, রসুল পাকের দেশে, না এই আফসোস করে লাভ নাই। আল্লাহ আমাকে যেই যুগে পাঠানোটা মুনাসিব উপযুক্ত মনে করেছেন, আমাকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন। রসুলের যুগে জন্ম নিয়ে তো আবু জেহেলও হইতে পারতাম, তো আরেক মুসিবত। হ্যাঁ, রসুলের যুগে হই নাই, এই জন্যে সমস্যা না। আল্লাহ যেই জায়গায় পাঠানোর দরকার ওই জায়গায় পাঠাইছেন। বাকি রসুলের সাথে কি থাকতে চাই? রসুলের সাথে থাকতে চাই। বলে ভাই দুইটা কাজ করা লাগবে, দুইটা কাজ করা লাগবে। এক হচ্ছে তুমি গুনাহমুক্ত একটা দিন কাটাও, তাহলে বুঝা গেল তুমি যেন সারাদিন নবীর সাথেই আছো। আরেক হচ্ছে জীবনকে নবীর সুন্নত দ্বারা সাজাও, তাইলেও তুমি নবীর সাথেই আছো। তো ভ্যাকসিন একটা তো চলে গেছে, নবী নাই। বলে না, যায় নাই। তুমি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজাও, তাইলেও যেন নবী তোমার কাছে আছেন। আল্লাহ তোমাকে সুন্নতের বরকতে আযাব থেকে বাঁচায় দিবে। তো নবী আলাইহিস সালাম কত বড় নিয়ামত, যে যার ওসিলায় আল্লাহ আমাকে আযাব আর গজব থেকে বাঁচায় দেন। কত বড় নিয়ামত, কোনোদিন চিন্তা করছি? তো এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? বলে নিয়ামতের শুকরিয়া হচ্ছে সুন্নতের জিন্দেগি বানাও, জীবনকে সুন্নত দ্বারা সাজাও। ভাই সুন্নত দ্বারা জীবন সাজাইতে কষ্ট না, এটা স্বাভাবিক জীবনটাই। একটু মানসিকতা চেঞ্জ করলে, যেমন ধরেন ঘরের মধ্যে বাম পা দিয়া ঢুকলে বরকত হয়, এমন কোনো কথা শুনছেন না আপনারা? টয়লেটে ডাইন পাও দিয়া ঢুকলে পায়খানা ক্লিয়ার হয়, কোনো ডাক্তার এরকম বলছিনি? ডান পাও দিয়া ঢুকলেও ঢুকা যায়, বাম পাও দিয়া ঢুকলেও ঢুকা যায় না? তো তুমি খামাখাই সুন্নত থেকে কেন বঞ্চিত হইতেছো? কাজ তো একটাই, ডান পাও দিয়া ঢুকলেও ঢুকা, বাম পাও দিয়া ঢুকলেও ঢুকা। তো নবী আলাইহিস সালাম উত্তম জায়গায় উত্তম দাঁড়িয়ে দিতেন। ডান আর বামের মধ্যে কোনটা উত্তম? নবী আলাইহিস সালাম উত্তম জায়গায় উত্তমটা দিতেন, অনুত্তম জায়গায় অনুত্তমটা আগে দিতেন। তো আপনি কোন জায়গায় ডান পাও দিবেন, কোন জায়গায় বাম পাও দিবেন, আপনি খালি দেখেন জায়গা যেখানে আসি ওটা উত্তম না যেখানে যাইতেছি ওটা উত্তম।
যদি দেখি যেখানে যাইতেছি ওটা উত্তম তো ডান পাও দিয়া দেন। যেমন মসজিদের বাহিরে আছেন, ভেতরে ঢুকবেন, কোনটা উত্তম? আরে উত্তম কোনটা, মসজিদ না বাহির? মসজিদ উত্তম। কাজী উত্তমে ঢুকার সময় কোন পাও? মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজী বাহিরে যাওয়ার সময় কোন পাও? বাহির উত্তম না ঘর উত্তম? ঘর উত্তম। কাজী ঘরে যাওয়ার সময় কোন পাও? শোয়ার রুম উত্তম না টয়লেট উত্তম? তো শোয়ার রুম থেকে টয়লেটে যাওয়ার সময় কোনটা? যদি ভুলা যান শয়তান ভুলায় দেয়। মুসা আলাইহিস সালাম বলছেন খাজির আলাইহিস সালামকে, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আপনারা যে মনে করাইয়া দিব আমি তো ভুলে গেছি। বলে কেন ভুললেন? কই শয়তান ভুলাইয়া দিছে। তো বুঝা গেল শয়তান ভুলাইয়া দেয়, এটা দলিল আছে। তো সুন্নত আমল করতে গেলে শয়তান ভুলাইয়া দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদ এসে বলে, হুজুর আমার এই জায়গায় খালি ভুল হয়। কোন জায়গায়? টয়লেটে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় আমি বাম পাও দিয়া যাইতে ভুলে যাই, ডান পাও দিয়া যাই আর ঢুইকার পরে মনে পড়ে। তা হাকিমুল উম্মত বলেন, ঠিক আছে সমস্যা নেই, তুমি একটা কাজ করবা, ভিতরে যাওয়ার পর যখন মনে পড়বে তখন ডান পাও দিয়ে আবার বের হইবা। কারণ বের হওয়ার সময় সুন্নত কোনটা? ডান পাও দিয়ে আবার বের হইবা, তাহলে একটা সুন্নত আদায় হলো না? আবার বাম পাও দিয়ে ঢুকবা, তো সুন্নত আদায় হইলো কয়টা? যদি না ভুলতো ডাইরেক্ট বাম পাও দিয়ে ঢুকতো, সুন্নত আদায় হইতো কয়টা? ভুলা যাওয়ার পর এখন সুন্নত কয়টা? যদি শয়তান ভুলাইয়া থাকে তো শয়তান মনে করে দিবে টয়লেটে যাওয়ার সময় বাম পাও আগে দিতে হয়। কেন? কারণ হচ্ছে যদি ভুলা যায় সে সুন্নত আদায় করে কয়টা? ভাই তুই একটাই আদায় কর, ওইটাই ভালো। কি সুন্দর বুদ্ধি দেখছেন না? আচ্ছা বলেন, বাচ্চাদেরকে আদর করেন? চুমু খান? হ্যাঁ, যদি না খায় ওই বেটা পাশান পাশান। বাচ্চাদেরকে চুমু খাওয়ার সময় যদি আপনি নিয়ত করেন আমি চুমু কেন খাইতেছি, আমার নাতি, এই জন্যে আপনি নিয়ত করবেন নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে চুমু খাইতেন, আদর করতেন, এই জন্য আমিও চুমু খাইলাম। এই নিয়তটা করলে কি আদর কমে যাবে? তো নিয়তটা পাল্টানোর সাথে সাথে আপনার চুমুটা সুন্নত হয়ে গেছে। কারবার দেখছে, একটু নিয়ত চেঞ্জ করলে কাম কিন্তু একটাই। বিছানা ঝাড়েন না ময়লা টলা ডাইরেক্ট খুঁয়া পড়েন? ঝাড়েন ঝাড়েন? হ্যাঁ, বিছানা ঝাড়েন? ও মাশাআল্লাহ, তো কাজ তো আগায় রাখছেন। এখন খালি নিয়তটা পাল্টাইবেন যে বিছানা কেন ঝাড়তেছি, ওর নবী আলাইহিস সালাম বলছেন বিছানা জায়গা শুইতে, এই জন্য ঝাড়তেছি। ঝাড়ায় ঝাড়া হয়ে গেল, ঝাড়াটা সুন্নত হয়ে গেল। এই কঠিন? সুন্নতের উপর চলা কঠিন না, খালি একটু মানসিকতা চেঞ্জ করলেই হয়ে যায়। মুহতারাম হাজরিন, কি কি নিয়ামত ভোগ করতেছি। নবী আলাইহিস সালাম খাস করে 5টা নিয়ামতের কথা বলেছেন। কয় নিয়ামত? নবী বলছেন ওই 5টা নিয়ামতের কদর করো চলে যাওয়ার আগে আগে। নিয়ামতটি যাবে গা, কোনো না কোনো সময় যাবেই, যাওয়ার আগে আগে নিয়ামতের কদর করো। নবী আলাইহিস সালাম বলেন, ইউতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা নিয়ামত চলে যাওয়ার আগে আগে 5টা নিয়ামতের কদর করো। 1 নাম্বার, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। আমার আর আপনার জীবনটা একটা বড় দামি নিয়ামত। কত বড় নিয়ামত! এ ভাই আপনার জীবনটা কত বড় নিয়ামত আপনার খবর আছে? বলে দামি চাকরি করে, বুঝেন, দামি চাকরি করে, চাকরিটা বড় দামি মূল্যবান চাকরি। বলে কেন? বলে মাসে 2 লাখ টাকা বেতন পায়। কত? মাসে 2 লাখ টাকা বেতন পায়। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে তুমি যদি 2.5 ঘন্টা ডিউটি করো তোমার গোটা দুনিয়ার চেয়ে কমপক্ষে 10টা দুনিয়ার মতো তোমার দেওয়া হবে, কি করবেন? চাকরি ওইটা করবেন না দুনিয়ায় ব্যস্ত থাকবেন? বুঝে নাই যে এত বড় চাকরি আছে নাকি। ডিউটি কতক্ষণ? 2.5 মিনিট। বলেন ডিউটি কতক্ষণ? 2.5 মিনিট। আরে বলেন 2.5 মিনিট। বলে মানে কি? বলে মানে বুঝেন না। আখিরাতের যে জীবন ওই টাইম অনুযায়ী 1000 বছর না, একদিন
ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন 1000 বছর। ওই হিসাবে কেউ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে, খেয়াল করে শুনেন, কেউ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে তো আখিরাতের টাইম হিসাবে এটা মাত্র 2.5 মিনিট। আপনি যদি 100 বছর বাঁচেন, এখানে 100 বছর ওলা আছেন নি মুরব্বী? কেউ নাই, কেউ নাই। তার মানে আমাদের যে এভারেজ বয়স 65-70, এটাই বেশি। তো 2.5 মিনিটও না, ধরেন 2 মিনিট। আমার জীবনটা আখিরাতের টাইম অনুযায়ী মাত্র কয় মিনিট? 2 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে 2 মিনিটই চান নাই, অর্ধেক তোর কামে লাগা, অর্ধেক আমার কামে লাগা, মাত্র 1 মিনিট থাকলো। তো এই 1 মিনিট ডিউটি করলে নবী আলাইহিস সালাম বলেন জান্নাতের সবচাইতে ছোট বাড়ি, যেটা সবচাইতে ছোট বাড়ি, এটা হচ্ছে এই গোটা দুনিয়ার চেয়ে কমপক্ষে 10 গুণ বড়। ডিউটি কয় ঘন্টা? 1 মিনিট। 1 মিনিট দেখছেন নি? তাইলে আপনার জীবনটা কত দামি, আপনার জীবনটা কত দামি আপনি জানেন না? আরে ভাই 1 মিনিটও না, কেন? আরে ওই 70, 75, 65 যাই হয়, 15 বছর গেছে তো না, বালেগ হওয়ার আগ পর্যন্ত 15 বছর চলে গেছে না, আর রয়েছে 50 বছর। তার মানে 2.5 মিনিটের অর্ধেক কত? 100 মিনিট। আপনার জীবনটা 100 মিনিট মাত্র। 100 মিনিটের মধ্যে আল্লাহ চাচ্ছেন অল্প টাইম, মাত্র অল্প টাইম। এই অল্প টাইম আল্লাহকে দিলে নবী ওয়াদা কমপক্ষে 10টা দুনিয়ার সমান আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে আমার জীবনটা কত দামি। এই জন্য নবী বলেন মৃত্যুর আগে আগে জীবনের মূল্যায়ন করো, মরলে কিন্তু আবার সব শেষ। পরীক্ষার হলের মধ্যে বাচ্চাদেরকে টাইম দেওয়া হয় 3 ঘন্টার মধ্যে লেখা শেষ করবা, যেই না টাইম শেষ সারাদিন লেখলো আর একটা নাম্বারও পাওয়া যাবে না। পাওয়া যাবে? ঠিক দুনিয়াটাও পরীক্ষার হল, টাইম শেষ, মৃত্যু। তো সারা জিন্দেগি আমল করার সুযোগ আর নাই, করলেও আমল নামায় কোনো আমল উঠবে না। 1 নাম্বার নিয়ামত, জীবনটাই একটা নিয়ামত। রে ভাই যুবক, তোমরা ভালো করে খেয়াল করো। 2 নাম্বার নিয়ামত নবী কি বলতেছেন? ও শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নাম্বার নিয়ামতের নাম হচ্ছে যৌবন। আল্লাহর নবী বলেন এই যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে। বুড়া তো হইবাই না, হইবা না? বুড়া যদি হও তো কপাল, বুড়া হওয়ার আগেই তো এখন ছেলে পেলে মারা যাচ্ছে। মৌতুল ফুজা, হঠাৎ মৃত্যু, বয়স মনে হয় না ওইরকম বয়স, মৃত্যুর যে স্বাভাবিক বয়স আমরা মনে করি ওই রকম হয় নাই, মারা গেছে। এটা এখন খুব বেশি প্রকাশ পাইতেছে। কিয়ামতের আলামত, মিন আশরাতিস সাআ মৌতুল ফুজা, হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামত। এখন ব্যাপক হারে দেখা যাচ্ছে জোয়ান জোয়ান পোলাপাইন, বাচ্চা বাচ্চা পোলাপাইন মৃত্যুবরণ করতেছে। তুমি যদি বার্ধক্য পর্যন্ত পৌঁছো সেটা তো ভালো কথা, নাও তো বসতে পারো। আরে ভাই দুনিয়ায় আসার সময় তোমার দাদা আগে আসছেন, বাবা, এরপর তুমি আসছো। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হ্যাঁ, নবী বলতেছেন যৌবন শেষ হওয়ার আগে আগে যৌবনের মূল্যায়ন করো। কি মূল্যায়ন করবা? যে তুমিও বুড়া হবা। বুড়া হইলে কি হবে? এখন যে শরীরের শক্তি আছে ওই শক্তি থাকবে না। আহারে বুড়ারা দেখো না, হাঁটু ব্যথা, সেজদা দিতে পারে না, কোমর ব্যথা, সেজদা দিতে পারে না। নামাজ তো পড়ে কিন্তু চেয়ারে বসে বসে নামাজ পড়ে। ওই মানুষটা যদি জানতো সেজদার মধ্যে কি মজা, যদি জানে তাইলে তো তার কলিজা ফাইটা যাওয়ার কথা। যে আহারে আমি সেজদা দিতে পারি না। আহারে যুবক, তুমি সেজদা দিতে পারো কিন্তু তুমি নামাজ পড়ো না। তুমি ভাবতেছো তোমার বুড়া হবা না? আরে বুড়া হবা। আমারে দেখো না, তুমি কি মনে করতেছো আমরা এমনি এই দাড়ি এমনি হঠাৎ করে পেকে গেছে? না রে ভাই, একদিন আমিও তো তোমার মতোই জোয়ান ছিলাম, একদিন আমিও তোমার মতো ওই কৈশোরের জীবন পার করে আসছি, শিশু ছিলাম। মালাকুল মউত তো পেছনে পেছনে ঘুরছে, হুকুম হয় নাই, ধরে নাই। শৈশব থেকে পাড়ায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত তো পেছন ছাড়ে নাই, পেছন পেছন দৌড়াইছে, আল্লাহর হুকুম হয় নাই, ধরে নাই। কৈশোর থেকে পাড়ায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত পিছনে পিছনে ঘুরছে, খপ করে ধরার কথা ছিল, আল্লাহ হুকুম করেন নাই, ধরে নাই। আরে যৌবন থেকে পালায়া এখন বার্ধক্যে ঢুকে গেছি, এখন তো আর পালানোর কোনো জায়গা নাই। এ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সাদা চুলওয়ালা বাবারা শুনেন, এই দাড়ি পাকা, এই চুলগুলো সাদা হওয়া এর মানিটা কি বুঝেন আপনারা? এর মানে কি জানেন?
এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, এরে আমার বান্দা, তোর সামনে গাছ থেকে পাতা ঝরছে, আমি তোকে একটা মেসেজ দিছি, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি আর আপনি শিক্ষা নেই নাই, আল্লাহ তাআলা সূর্যকে উঠায়া আবার ডুবাইছেন, আমাকে আপনাকে মেসেজ দিছেন, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, এটা দেখাও শিক্ষা নেই নাই। আমার সামনে দিয়া আমার বাবার জানাজা গেছে, আমি শিক্ষা নেই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের জানাজা গেছে, আমি শিক্ষা নেই নাই। আমিও তো কারো বাবা, আমিও হয়তো কারো মা, আমি শিক্ষা নেই নাই। আল্লাহ তাআলা এইবার আমার শরীরের মধ্যে মৃত্যুর আলামত শুরু করে দিয়েছেন। এই দাড়ি সাদা হয়েছে, চুল সাদা হয়েছে, মানে বুঝছেন, মানে হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এই জন্যে মাঝে মধ্যে আয়নায় চেহারা দেখলি কলিজা মোচড় দিয়ে উঠছে, হায় রে, দাড়ি যখন সাদা, চুল যখন সাদা, দেখলি কলিজা মোচড় দিয়ে উঠে, হায় যৌবনটা কি করে। মৃত্যুর আলামত তো প্রকাশ পাওয়া গেছে, যে কোনো মুহূর্তে তো ডাক চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমাদের ফরিদাবাদ মাদ্রাসার বড় মুহাদ্দিস আল্লামা আব্দুল গনি হাফিজাহুল্লাহ উস্তাদ অসুস্থ। হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর কেমন আছেন? ভালোই আছি, তবে আজরাইল মাঝে মধ্যে মিস কল দেয়। হ্যাঁ, কথাটা শুনলে হাসি পায়, কিন্তু কথাটা কত গভীর, যে এই অসুস্থতা, এটা আমাকে মিস কল দেওয়া হচ্ছে, এই মিস কল কখন যে কল হয়ে যাবে আমি তো জানি না, কখন যে হঠাৎ ডাক এসে যাবে। হাসান জামিল বসে আছি এখানে, অথচ জানা নাই আমাদের এখানে কার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। কে বলতে পারবে কার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে? কে জানে বলে? এরে যুবক ভাই আমার, আল্লাহর রাস্তে যৌবনের মূল্য দাও, মালিককে টাইম দাও, না হয় আমার মতো কানবা, লাভ হবে না। টাইম পা, সময় থাকতে মালিককে সময় দাও। বড় আশ্চর্যের কথা এটা, যে মালিকের এত এত নিয়ামত ভোগ করো, অথচ দুনিয়ার সবাই টাইম পায়। তোমার ফেসবুক তোমার টাইম পায়, তোমার ইউটিউব তোমার টাইম পায়, তোমার টেলিভিশন টাইম পায়, সিনেমায় টাইম পায়, খেলায় টাইম পায়, হ্যাঁ, তোমার মা বাবা টাইম পায়, তোমার সন্তান টাইম পায়, বন্ধুরা টাইম পায়, তুমি আড্ডা দেওয়ার টাইম পাও, অথচ তোমার মালিক ডাকতেছেন, মালিককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই। কি জবাব দিবা? মালিককে কি জবাব দিবা বলো? যে আমি তোরে কতবার ডাকছি, বন্ধুর একটা মিস কল দেখলে ওটা রিটার্ন করার জন্য, কল ব্যাক করার জন্য অস্থির হয়ে যাস, আর আমি প্রতিদিন 5 বার তোরে কল দিছি, একটা বার আমার কলটা ধরস নাই। 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোরে ডেকেছি, মানে আমি তোরে প্রতিদিন 5 বার কল দিছি, কল মিস কল না, সরাসরি কল দিছি, তুই আমার কলটা ধরস নাই। মালিক যদি জিজ্ঞেস করে, কে জবাব দিবা ভাই? যুবক, আরে কথা তো বল, মালিককে কি জবাব দিবি বল? মালিক হায়াতের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিবেন। গুনাহ করতেছো নিশ্চিন্তায়, হারে যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছো, ওই জায়গাটাও তো তোমার বিরুদ্ধে যাবে গা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যে চোখ দিয়া গুনাহ করতেছো, যে কান দিয়া গুনাহ করতেছো, ওই চোখ আর কান তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ চামড়াকে ডাক দিয়ে বলবে, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইরে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমারও হুকুম করেছেন কথা বলার, আমি তোমার বিরুদ্ধে আল্লাহর হুকুমে সাক্ষী দিতেছি। কেমনে বাজবা? কি জবাব দিবা মালিকরে? ওই জন্য জায়গা মতো যেন ধরা খাইতে না হয়,
তো নবী ডাক দিয়া মায়া করে বলতেছেন, এরা আমার উম্মত, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। বুড়া বাবারা, আপনাদেরও সুযোগ আছে। এই সাদা দাড়ি নিয়ে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ লজ্জা পায় ফিরাইয়া দিতে। দুনিয়ায় তো বুড়ারা কোনো অপরাধ করলে বুড়া মানুষ ছেড়ে দাও বলি না, বুড়া মানুষ ছেড়ে দাও থাক। আল্লাহ ওইরকমই, বুড়া মানুষ চাইলে লজ্জা পান ফেরত দিতে, জান কি চাকল চায়া চায়া যৌবনের ঘাটতিগুলা পুরা করে নেন, চায়া চায়া যৌবনের ঘাটতিগুলা পুরা করে নেন। সুযোগ আছে এখনো, হায়াত যতদিন আছে, এটা জীবন অনেক বড় দামি। একটা মুহূর্ত দরকার মালিক থেকে পাক করানোর জন্যে। আরে কাপড় ময়লা হইলে ধুইয়া ফেলাই সাথে সাথে, শরীর ময়লা হইলে ধুইয়া ফেলাই সাথে সাথে, অথচ কত কষ্ট লাগে, পয়সা লাগে, সাবান কিনতে হয়, ধুইতে হয়, পানি দিয়া ঘষাইতে হয়। কিন্তু সবচেয়ে দামি আমার কলব, ওই কলবটা ধুইতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, কষ্টও লাগে না, খালি দিল থেকে অনুতপ্ত হয়ে মালিকের একটা ডাক দিলেই তো মালিক ওয়াদা করছেন আমি ধুয়ে দিব। তো কি দরকার এই গুনাহগুলা ভিতরে রেখে আমার ঘুমাইতে যাওয়ার কি দরকার? হয়ে গেছে গুনাহ, কে ফেরেশতা? আরে ভাই, আমাদেরও তো কত কাল গেছে, গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, কে গুনাহ ছাড়া আছে? কিন্তু যতটা গুনাহ হয়েছে তার চেয়েও শতগুণ বেশি ইস্তেগফার তার পিছনে লাগছে। লাগান না। হ্যাঁ, এখন এগুলো বইলে সাক্ষী বানাইতে চাই না, কিন্তু বলতেছি এই জন্যে যে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা কেউ তো ফেরেশতা না, নবীও না যে গুনাহমুক্ত জীবন আমাদের হয়ে গেছে। তো করার কি? রাস্তা তো আছে, রাস্তা আছে ইস্তেগফার করা। ওই যৌবনের গুনাহগুলা সব সাফ করেন। আল্লাহ তো ওয়াদা করছেন, আমি তো গফফার, আমি তো মাফ কইরেই দিব, তুই মাফ চা। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। সুস্থ আছেন তো নিয়ামত, এটা সুস্থ আছেন তো এটা এক নিয়ামত। বলে নিয়ামতের কদর করো। অসুস্থ হয়ে গেলে ইবাদত করতে মন চাইবে, শরীর সায় দিবে না। এই জায়গায় সময় আর আমি দেরি করব না, আমাদের হাতে সময় তো নির্ধারিত। 3 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা আছে তো ওইটারও কদর করো, চলে গেলে আফসোস করবা, লাভ হবে না। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। এখন ফ্রি আছো, একটু সময় আছে হাতে, ব্যস্ত হওয়ার আগে আগে এই ফ্রি সময়টারে কাজে লাগাও। আমরা বলি যে ফ্রি সময়কে তুমি ভরে দাও কি দিয়া? ইস্তেগফার দিয়া। ফ্রি সময়কে ভরো কি দিয়া? বলে মানে বাজারে যাচ্ছ, ঘর থেকে বাজার পর্যন্ত যে রাস্তা, এই টাইম তো ফ্রি টাইম, হাঁটতেছ তো জবান দিয়া তো আর হাঁটে না, হাঁটে তো পাও দিয়া, জবান তো ফ্রি, তো জবানটারে কাজে লাগাও, ইস্তেগফার করতে করতে যাও। বাজারে ঢোকার আগে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে দোয়া আছে দোয়া পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া পড়তে পড়তে ঢুকো, ফ্রি সময়কে কাজে লাগাও। ভাই, আড্ডা দিয়া সময় নষ্ট করো না, খেলাধুলা দেখা এগুলোতে সময় নষ্ট করো না, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করা সময় নষ্ট করো না। প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। কয়টা গেছে বললাম? 3টা, বলে 5টা হারাই লেছেন। 1 নাম্বার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার নাম্বার কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। 4 নাম্বার সাদাকা। কিসের নাম্বার এগুলা? ইমানি মৃত্যু, আল্লাহর সন্তুষ্টি যেন আমার সাথে লেগে থাকে। 4 নাম্বার আমল সাদাকা করা। কি করা? সদকা করা, দান করা। দান করলেও আল্লাহ সন্তুষ্ট হন, এটা হাদিসের কথা। দেখেন, এই প্রত্যেকটা আমাদের বড়দের প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। দান করলেও ইমানি মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। কেন? হাদিসে আসছে, ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব
ওয়াতাদফাউ মিতাতাস সু, নিশ্চয়ই সাদাকা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে নিভায়া দেয়, নিভায়া দেয়। তো রাগকে নিভায়া দিলে খুশি, রাগের উল্টাটা কি? আর রাগের উল্টাটা কি? রাগ যেহেতু নাই তো খুশি। এটাই শেষ না, ইমানি মৃত্যু। বলে আল্লাহর নবী বলেন ওয়াতাদফাউ মিতাতাস সু, খারাপ মৃত্যু থেকে সাদাকা বাঁচায়। কি মৃত্যু? ও ভাই, অন্যরা এটা বুঝুক আর না বুঝুক, ইমানদার তো বুঝে যে একজন বান্দার জন্য সবচাইতে খারাপ মৃত্যু হচ্ছে বেঈমান হয়ে মারা যাওয়া। সবচাইতে খারাপ মৃত্যু কি? বেঈমান হয়ে মারা যাওয়া। আর হাদিস বলতেছে সদকায় খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেয়। তাই আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ সদকা আমাকে ইমানি মৃত্যু নসিব করবে ইনশাআল্লাহ। আমি তো গরিব মানুষ, আমি সদকা কি করব? আমি তো গরিব মানুষ। ভাই না খায়া থাকেন? কেউ আছেন নাকি না খায়া থাকেন? হ্যাঁ, বেশি বেশি হয়তো ভাত খান না, হয়তো রুটি খান অথবা সবজি খান, একটা কিছু খান, তো না খায়া তো বাঁচেন না। এই খানা কি সব আসমান থেকে আসে? হয় চাষবাস করেন অথবা কামাই রোজগার করেন, আপনার কিছু কম আসছে কামাই, তাই না? একজন যে কোনো দুনিয়ার যে কোনো মানুষের পক্ষেই সাদাকা করা সম্ভব। সে শত গরিব হোক, সে তো খায়, যাই খায় খায়, তো ওখান থেকে কিছু কাউকে দান করে দেওয়া। আর মধ্যবিত্ত যারা, তাদের জন্য কোনো ব্যাপারই না। মুরাদনগর যাবেন, এই অটো 20 টাকা, রিক্সা 20 টাকা, বলে একটু হাইটা যাই, 2-2.5 কিলো হাঁটলে কি? একসময় মুরব্বীরা হাঁটছে না, মাইলকে মাইল হাঁটছে, এমন সব তো ফার্ম হয়ে গেছে, হাঁটতে চায়। তো হাইটা চলে যান, কেন হাঁটবেন? ওই নিয়তে হাঁটেন, ওই নিয়তে হাঁটেন যে যেই টাকাটা আমি রিক্সাওয়ালাকে দিতাম, অটোওয়ালাকে দিতাম, আমি হাইটা যাব, যায় ওই টাকাটা দান করে দেব। হাঁটাটাই আপনার কামাই, কামাই তো অটোওয়ালা, আপনি হাইটা হাইটা কামাইছেন এই 20 টাকা নিয়ে দিয়ে দিলেন। সাদাকা করার সুযোগ এগুলো অল্প। বাজার করতে গেছেন, এই আলু কত টাকা কেজি? বলে 20 টাকা। বলে ভাই 1 টাকা কম নেওয়া লাগবে। বলে না, নেবো না। বলে ঠিক আছে, তুমি আমার 1 টাকার আলু কম দিও, আমার 1 টাকা ফেরত দাও। কঠিন? আরে বলে তো ওই 1 টাকা ফেরত দিছে, ওই 1 টাকা নিয়ে দাম করে দেন। রিক্সায় উঠবেন, ওইখানেও দাম করার সুযোগ আছে। রিক্সাওয়ালা তো ধনী মানুষ না, সেও তো গরিব মানুষ। ভাই কত ভাই? 25 টাকা না 20 টাকা দিব। গেছে গেছি কইরা 1 টাকা কমাই তারেন, কমান না 24 টাকা দিব। না ভাই 25 টাকার নিচে যাও না, ভাই 24 টাকা নাও। তো রিক্সাওয়ালা মনে করবো মনে হয় ওদের কাছে 1 টাকার শখ আছে। আচ্ছা ওঠেন। তো নাই মা, তুমি 24 টাকা দিলে আর 1 টাকা বললেন, এটা তোমার দিয়ে দিলাম, সাদাকা 1 টাকা হয়ে গেল। আরে বলেন না, আমাদের বড়রা এইভাবে কত রাস্তা যে দেখায়া দিচ্ছেন যে ভাই সাদাকার নিয়ত করলে দেওয়াটা সহজ, এটা কঠিন কিছু না। যে কোনো মানুষ চাইলে সাদাকা করতে পারে। বলে এই 1 টাকা 2 টাকা সাদকা করে আর কি হবে? তো বড়রা বলেন আরে শোনো শোনো, কম আমল নাজাতের জন্য বেশি কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি। ছোট্ট দান এটাই বেশি উপকারী হওয়ার সম্ভাবনা বেশি। কেন? যে বেশি দান করে এর মধ্যে ফুটানি থাকে বেশি। মাহফিলে ঘোষণা করতে হয় আমাদের অমুক মাশাআল্লাহ 20,000 টাকা, আল্লাহ মা বাবা 14 গোষ্ঠীরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ কবরে খবর পৌঁছায় দাও, আল্লাহ সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমলে আখলাকে মালে ধন দৌলতে আল্লাহ বরকত দাও। 2-3 মিনিট তো লাগে 20,000 টাকার দোয়া করতে। হ্যাঁ থাকেনি সওয়াব, আমাকে লাভ হয় আমরা করি আর কি, কিন্তু এবার তো সওয়াব যায়। তুমি আইসো কেন এমনি দেওয়ার জন্য? গোপনে দিতে পারো না? হ্যাঁ, ওইটা দেওয়ার যদি মাকসাদ থাকে যে আমারটা দেখে দেখে আরেকজন দিবে, তাইলে সমস্যা নেই। আর যদি মাকসাদ হয় লোকে জানো আমি 20,000 দিছি, তো লোকে জানছে, হাসরের মাঠে আল্লাহ বলবেন কেন দান করছস? আপনাকে খুশি করার জন্য। কয় না, মানুষ তোরে ধনী কইব, মানুষ তোরে দানবীর বলবে, ওই জন্যে দান করছস। কিলা দুনিয়ায় বলা হয়েছে এই লোকটা দানবীর, যা যা আর বিনিময়ে পেয়ে গেছো, এখন আর নাই, এখন তুমি জাহান্নামে যাও। আয় আল্লাহ। কিন্তু 1 টাকা যে দেয় সে কেউ দেখবে এই ডরে আরো গোপনে দেয়। 1 টাকা দিতেছি, মানুষে কি করবে? প্রকাশ করবে থাক দূরের কথা, দেখার ভয়ে আরো গোপন করে দেয়, চুপচাপ। ঠিক বলেন?
তার মানে তার এই দানটার মধ্যে এখলাস ছিল, যে কেউ যেন না দেখে, চুপচাপ দেয়। এখলাসওয়ালা এই একটা টাকাই তার নাজাতের জরিয়া হয়ে যাবে। কেন? কই যেই ব্যাংকে জমা দিছে এই ব্যাংকে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বহু গুণ বাড়ায় দেয়, বহু গুণ বাড়ায় দেয়। হাদিসে আসছে দানের বিশাল বিনিময় বান্দার সামনে। বান্দা বলবেন, আল্লাহ আমি তো এত টাকা দান করি নাই। উহুদ পরিমাণ পাহাড়ের মতো বিশাল সম্পদ আল্লাহ তার আমলনামায় উঠাইয়া দিছে। আল্লাহ এই তো আমি দান করি না, আমি গরিব মানুষ আছিলাম। কই তুই তো দান করছস 1 টাকাই, কিন্তু আমি আল্লাহ তোমার ওই দানকে পালছি, পুষছি, কইরা এটারে বড় করছি। তো এই জন্য সাদাকাও আমার ইমানি মৃত্যুর একটা জরিয়া হইতে পারে, যেহেতু নবী বলেছেন সাদাকা খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেয়। কয়টা গেল ভাই? হ্যাঁ বলেন, জোরে বলেন। 4টা। 5 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত আমার ইমানি মৃত্যুর বড় কারণ হইতে পারে। কারণ যার সাথে সম্পর্ক বেশি থাকবে, হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, হাসর কেমন হবে? বলে তোমার মৃত্যু যে অবস্থায়। বলে মৃত্যু কেমন? কামা তাহুর, তোমার জীবনটা যেভাবে কেটেছে মৃত্যু ওই অবস্থায় হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে মানুষ গুণামুক্ত থাকে, বোঝা যায় যে মৃত্যুর সময়টাও তার গুণামুক্ত মৃত্যু হবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনা কি চলতেছিল? মুহতারামের কথা থেকে যে মালিককে রাজি করাইতে হবে। আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মালিক আমার উপর রাজি থাকেন। তো ইমানের সাথে মৃত্যু এটা জীবনের চূড়ান্ত টার্গেট। মালিককে রাজি কইরা ইমান সহ কবরে যাব। কয়টা আমলের কথা বললাম? বলে হ্যাঁ কয়টা? 6 নাম্বার। আচ্ছা 5 মিনিট করা যাবে। 6 নাম্বার, ইজহারে মোহাব্বত। মালিকের মোহাব্বত প্রকাশ করা লাগবে। মালিকের মোহাব্বত। আরে আল্লাহ তাআলাকে ভালোবাসি, কথা বলেন, কথা বলেন। আল্লাহকে ভালোবাসে? নবীকে ভালোবাসে? বড়রা বলেন তুমি যদি ইমানি মৃত্যু চাও তো ওই ভালোবাসা প্রকাশ করা লাগবে। মুখে মুখে আশিকে রসুল, মুখে মুখে আশিকে রসুল নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তুমি কথা বলো না। তোমার আশিকে রসুল মানে হচ্ছে তোমার মাথায় এগুলা ঘুরে না, সারাক্ষণ ঘুরে খালি জিলাপি 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 জিলাপি। এটার নাম মহাব্বত না। মহাব্বতের দাবি হচ্ছে সুন্নতের জীবন। কার কথা? আর জোরে বলেন, কার কথা? সূরা আলে ইমরানের মধ্যে মালিক বলেছেন, নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যদি দাবি করে আমাকে মহব্বত করে তো আপনি জানায় দেন মহব্বতকে প্রকাশ করো। বলে কেমনে প্রকাশ করব? বলে জীবনকে সুন্নত দ্বারা সাজাও, তাইলে বোঝা যাবে তুমি আল্লাহকে মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে আল্লাহকে মহব্বত করো, যদি এই দাবি করো তো সুন্নতের জীবন বানাও, তো আল্লাহর ওয়াদা আল্লাহও মহব্বত করবেন। শুধু মহব্বত না, কিছু ভুল ত্রুটি হয়ে গেলে সুন্নতের বরকতে আল্লাহ মাফ করে দেবেন। এটা হইল মহব্বত প্রকাশের একটা লাইন। মহব্বত প্রকাশের আর একটা লাইন হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আমার দুশ্মন, আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় বান্দা, রসুলের প্রিয় উম্মত আমারও প্রিয় মানুষ। এই মহব্বত প্রকাশ করা যাবে? তাইলে রাজনীতি ছাড়া লাগবে। রাজনীতি কইরা এই মহব্বত প্রকাশ করা যাবে না। কেন? কেন? কারণ আলেম নবীর দুশ্মনের বিরুদ্ধে কথা বলে, তোমার নেতা ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ায়, তুমি নেতার পক্ষ নেওয়ার জন্য আলেমের বিপক্ষে চলে যাও, খোদার কসম তোমার দিলের মধ্যে নবীর মহব্বত নাই। তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, নবীকে গালি দিলে কষ্ট লাগে না, বুঝা গেল মহব্বত নাই। ইমানের আলামত হচ্ছে 8টা বিষয়। 8টা বিষয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। 8টা বিষয় যদি এর প্রতি তোমার যে মহব্বত, এর চেয়ে বেশি মহব্বত যদি 3 বিষয়ের প্রতি না হয়, আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ, এই 3 বিষয় যদি বেশি প্রিয় না হয় 8 বিষয় থেকে, তো বোঝা গেল তোমার মহব্বত ঠিক নাই, তোমার ইমান ঠিক নাই।
দুনিয়ায় শাস্তির জন্য অপেক্ষা করো। বলেছেন কে? আল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কথাকার যদি দেখেন আপনার বাবা নবীর চেয়ে আপনার কাছে বেশি প্রিয়, আল্লাহ বলেন তুই আযাবের অপেক্ষা কর। আপনার নেতারে গালি দিলে আপনার কলিজায় জ্বলে, আপনি ভাঙচুর শুরু করেন। আপনার বাবাকে গালি দিলে আপনি জেলখানায় ঢোকান। আরে শুনেন, ইমানদারদের দিলের মধ্যে নবীর মোহাব্বত আপনার 14 গোষ্ঠীর চেয়ে বেশি। শুধু তাই না, নিজের বাবা, নিজের সন্তান, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, আপনজন, বন্ধু বান্ধব, সম্পদ, বাড়িঘর, ব্যবসা, সব কিছুর চেয়ে ইমানদারের কাছে আল্লাহর নবীর মোহাব্বত বেশি। নবীকে গালি দিলে তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনার বাবারে গালি দিলে যদি বিচার হয়, আমার নবীরে গালি দিলেও বিচার করা লাগবে। এই মিশন আল্লামা আহমদ শফির মিশন ছিল রাহিমাহুল্লাহ। হযরত চলে গেছেন, মিশনকে নিয়ে যান নাই। আল্লামা আহমদ শফি চলে গেছেন, মিশন লগে করে লয়ে গেছেন, মিশন রাইখা গেছেন। নবী চলে গেছেন, মিশন রাইখা গেছেন, সুন্নত রাইখা গেছেন। আল্লামা আহমদ শফি চলে গেছেন, মিশন রাইখা গেছেন। যদি আল্লামা আহমদ শফির মহব্বত করো তো তার মিশনকেও আগায় নেওয়া লাগবে ইনশাআল্লাহ। কি মিশন সেটা? নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফির অবস্থান, কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফির অবস্থান। ও ভাই, এটা মহব্বত প্রকাশ করার কথা বলতেছি। যদি ইমানি মৃত্যু চান তাইলে এই কাজগুলো করা লাগবে। সেটা হচ্ছে যে আল্লাহর নবীকে কেউ গালি দিলে আমি চুপ থাকতে পারবো না। আল্লাহর নবী যেমন তাদেরকে মাফ করেন নাই, আল্লাহ তাআলা মাফ করেন নাই। অনেকে এটা বলে আমাদেরকে, জানে না যে আপনারা এই জায়গায় এসে তো কঠোর কেন হয়ে যান? দুনিয়ায় বাংলাদেশে আর কোনো সমস্যা নাই? বলি ভাই আছে, ওই সমস্যার লেগে তুমিও তো আসো। আমার সমস্যা একটাই, কারণ এটা আমার মালিকের কথা। সূরা তাওবা, কোন সূরা? আয়াত নাম্বার 12-13 আপনি খুলে দেখেন আল্লাহ কি বলেন। ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর إنهم لا أيمان لهم لعلهم ينتهون। কার কথা? আমার কথা যদি তোমার খারাপ লাগে তো বুঝবো তোমার মাথা নষ্ট। আলেমের কথা শুনে যদি আলেমের বিরুদ্ধাচরণ করো তো বুঝবো তোমার মাথা নষ্ট। কেন? দুইটাই গন্ডগোল লাগছে ঢাকায়, দুইটা তো সামনাসামনি তো কিছু কইতে পারে না। আমগো ঢাকায় আমগো সাফার জোরটা একটু বেশি, বুঝছেন না? তো চিঠি লেখছে, চিঠি আবে আমগো মহল্লায় পাইয়ালই তোর খায়ালাম, চিঠি পাঠাইছে। পোলাই তো চিঠি খুইলা, চিঠি দেখে মেজাজটা গেছে গরম হইয়া, লগে লগে চিঠিটা ফাইরা ডাক পিয়নরে মারছে একটা ছটকাটা। বলেন এর মাথা ঠিক আছে নি? কথা কর না কেন? আরে ভাই, যে চিঠি পাঠাইছে তোর হেডন থাকলে যায় ওই বেটারে কর, তুই কি লেখছস? এটা তুই কি লেখছস? যায় হেরে ধর। ডাক পিয়ন রে ধরে লাভ কি? এত ডাক পিয়নের চিঠি খালি আইনে তোরে দিয়েছে। এরে দোস্ত, কোরআনের কথা বললে কোনো আলেমের বিরুদ্ধে যদি তুমি কথা বলো তো বোঝা যাবে তোমার মাথা নষ্ট। আলেম তো ডাক পিয়ন, যে চিঠি আল্লাহ পাঠাইছে পারলে যায় আল্লাহরে ধরো। আলেমকে কেউ যদি গালি দেয় কোরআনের কথা বলার কারণে, খোদার কসম এটার মাথা ঠিক নাই, পাগল। আল্লাহ তাদেরকে মাফ করেন নাই যারা দিনকে নিয়ে কটাক্ষ করে। নবী মাফ করছেন? আপনার কাছে মনে হইতে পারে রহমতের নবী বুঝি মাফ করছেন না। মক্কা বিজয়ের সময় নবী যখন ঢুকেন মাফ করছেন, আম মাফ। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা লাগায় দিবে সে নিরাপদ। কিন্তু যেটি গালাগালি করছে মালাউনগুলারে ছাড়া যাবে না। কোনগুলারে? আরে বলেন না। মালাউন মানে কি হিন্দু? আমাদের দেশে হিন্দু করে কয় মালাউন, তাই না? এটা ঠিক না, এটা ঠিক না।
আল্লাহ যাদেরকে মালাউন বলছেন মালাউন তাদের কি বলা লাগবে? আল্লাহ কাদেরকে মালাউন বলছেন কোরআনে আছে সব। তুমি প্যাকেট করা জিনিস তুমি বাইর করে খালি আমল করা শুরু করো। সূরা আহজাব আয়াত নাম্বার 57 মালাউন কারে কয় আল্লাহ জানায়া দিবেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এরাই মালাউন। টুপি দাড়ি লাগানো যদি নবীরে কষ্ট দেয় ওটাও মালাউন। মালাউনের শাস্তি কি? 2-3 আয়াত পরে আল্লাহ বলতেছেন 61-62 নম্বর আয়াতে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউনের শাস্তি হচ্ছে যেখানে পাইবা এখানে দইরা হত্যা করবা। আমি আপনাদের কই নাই হত্যা করতে, এটা রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক তাদের জিম্মাদারি, তাদের কাছে আমরা দাবি জানাইতেছি হত্যা করা লাগবে। নবী এই হুকুম জানেন কিনা? আরে জানতেন কিনা? জানতেন বইলাই মক্কায় যখন ঢুকেন, মক্কা বিজয়ী নবী চোখ দিয়ে পানি পড়তেছে, সূরা ফাতাহ তেলাওয়াত করতেছেন, ঢুইকায় বললেন সবাইরে মাফ, কিন্তু 15টা আছে, 15টা সাংস্কৃতিক কর্মী। অধিকাংশগুলোর জীবনী পড়ে দেখছি কোনোটা গায়ক, কোনোটা লেখক, কোনোটা কবি, সাংস্কৃতিক কর্মী। এখনকার সাংস্কৃতিক কর্মীগুলো যেমন রাস্তায় দাঁড়ায় কয় ধর্ষণের জন্য বলে ওয়াজ মাহফিল দায়ী, যেগুলো ধর্ষণ করে এগুলো ওয়াজ মাহফিলে আসে। আরে যেগুলো ধর্ষণ করে ওয়াজ মাহফিলে আসে, এত ওয়াজ মাহফিলে আসে না। হ্যাঁ এত ওই যে ইয়াবা বেচায় ব্যস্ত, ওয়াজ মাহফিল শোনার সময় কই? সরে সরে খালতো ভাইয়া। আচ্ছা যাই হোক, এই 15টা নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিত, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, উবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিয়রা, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, উবাইরা বিনত আবি ওয়াহাব, আল মাখজুমি, হিন্দা বিনত উতবা। নবীর নাম ধরে ধরে কইলেন এই 15টারে জেনে পাবি হেনে হত্যা করবি। নবী মাফ করছেন? করেন নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই মাফ করেন নাই, আমরাও করতে রাজি না। মুরব্বীরা বলেন এটার নাম এজহারে মোহাব্বত, মোহাব্বত প্রকাশ করো। এ আল্লাহরে গালি দিলে তোর কল্লা ফেলাই দেবো, আমার নবীরে গালি দিলে তোর কল্লা ফেলাই দেবো। আমি তো বলি আইনে কি আছে আমি জানি না, আইনে কি আছে আমি জানি না। আমার সামনে যদি আমার নবীরে কেউ গালি দেয় আমার পরিণতি কি হবে আমার ভাবার সময় নাই, চিন্তা করার সময় নাই, সিদ্ধান্ত নেওয়ার সময় নাই। খোদার কসম আমার সামনে যদি আমার নবীরে কেউ গালি দেয়, খোদার কসম একটা কুপ দিয়ে কল্লা ফেলাই দেবো। এটার নাম এজহারে মোহাব্বত। যদি এই মোহাব্বত প্রকাশ করতে পারো তো আমার বড়রা বলেন ঈমানই মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। কয়টা গেল ভাই? কয়টা গেল? 6টা। 7 নাম্বার বড়রা বলেছেন, এগুলা আমার কথা না, ঈমানই মৃত্যু যদি চাই তো বেশি বেশি কালিমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বেশি বেশি পড়তে হবে। কেন? আমি জীবনে যদি বেশি বেশি কালিমা পড়ি তো মৃত্যুর সময় ওইটাই আসবে, মুক্তি ওইটাই আসবে। হ্যাঁ, মানুষ যেই কাজে অভ্যস্ত হয়ে যায় মৃত্যুটা ওই অবস্থায় হবে, হাদিসের কথা। এই জন্য বেশি বেশি কালিমা পড়ব। কয়টা গেল? 8 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে, আল্লাহ ঈমানের উপর কায়েম রাখো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে। আল্লাহ ঈমানের নিয়ামত তো আমি চাই নাই মালিক, না চাই আনছে? ঈমানের নিয়ামত আল্লাহর কাছ থেকে চাই আনছে? চাই আনি নাই, না চাইতেই আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই সত্তা কি বলে? করিম, যিনি না চাইতেই দেন। আমারে আল্লাহ তাআলা না চাইতেই ঈমানের নিয়ামত দিছেন কিনা ভাই? তো আল্লাহর কাছে ওইভাবে কেঁদে কেটে বলা, মালিক যে নিয়ামত আমি না চাইতেই তুমি আমারে দিছো, ও মালিক ওই নিয়ামতটা ছিনায়া নিও না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার আমলের কারণে আমি জানি আমার এমন ঈমানের যে দাবি আমি দাবি মিটাইতে পারতেছি না, কিন্তু আমার জন্য তো তোমার কাছে আমার নবী কেঁদেছেন, আমার জন্য তো আমার নবী রক্ত ঝরিয়েছেন, আমার জন্য আমার নবী জেল খেটেছেন, আমার জন্য আমার নবী কবরে অপেক্ষা করতেছেন, আমার নিয়ে জান্নাতে যাবেন। ও মালিক
আমার এই নিয়ামত তুমি ছিনায় আনিও না। আমি ইমানের দাবি মিটাইতে পারতেছি না। তুমি রহমান, তুমি গফফার, তুমি করিম, তুমি লতিফ, তুমি রউফ। আল্লাহ, তোমার এই সুন্দর নামের বরকতে ইমানের নিয়ামতটা ছিনায় আনিও না। ওরে ভাই, হাদিসে আসছে শেষ জমানায় সকালে তো ইমানদার, বিকালে সন্ধ্যা হয়েছে, রাত করতেছে সে বেঈমান হইয়া, রাতে ইমানদার, সকালে বেঈমান হইয়া। এইরকম হালত যেন না হয়, আল্লাহর কাছে বেশি বেশি এই দাবি দোয়া করা, আল্লাহ আমার ইমান তুমি দিছ, ইমানের হালতে রাখো। তো দোয়া কোনটা করবেন আল্লাহও দোয়া শিখাইয়া দিছেন, ওইটাই আল্লাহর শিখানো দোয়াটাই পড়েন। ওই শব্দগুলোর মধ্যেও বরকত আছে। রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের বড়রা আরও কিছু আমলের কথা বলছেন। আজকে আপনারা সময় তো আমাদের শেষ, আপনারা আজকে 8টা পর্যন্তই শিখেন, মনে থাকবো নি 8টা ইনশাআল্লাহ। এইভাবে চললে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকবেন। যেটা আমার চাচা যান বয়ান করছেন যে আমাদের জীবনের সকলের টার্গেট হওয়া উচিত মালিককে রাজি করানো। কেন? যেন মৃত্যুর সময় মালিক আমার ডাক দিয়া বলেন যে তুই রাজি ছিলি, আমিও রাজি, যা জান্নাতে ঢুকে যা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানি মৃত্যু নসিব করেন, আমিন আমিন। একটু বসেন, মুরব্বী হয়তো 2 কথা বলবেন, তারপর আমরা নামাজ পড়ে যাব। নামাজ ছাড়া যাব না ইনশাআল্লাহ, জামাতে নামাজ পড়ে তারপর যাব ইনশাআল্লাহ।